আপনার হচ্ছে লাড়িটা কাঁচা থাকে, এই সময় যদি আবার এরা একসাথে থাকে, যদি ডিম পাড়ার প্রসেস করে, তাহলে কোকা কবুতরের ডিম পাড়বে কিন্তু ডিমগুলো কিন্তু জমবে না। 10 পরের এটা হচ্ছে বেবি, মানে 10 পর মানে অল্প দিনের মধ্যে ডিম পেড়ে দিবে। এটা হচ্ছে নর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আমি অবস্থান করছি মাস্টার ফ্রিজন লফটে, আর এটা হচ্ছে একটা কোকা কবুতরের লফট। তো আপনারা অনেক দিন ধরেই আমার কাছে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, কল দিচ্ছেন, ভাই আপনার কোকা কবুতরের সেল পোস্ট কেন দেন না, আপনার কবুতর শেষ হয়ে গিয়েছে কিনা। অনেকদিন আগে সেল পোস্ট দিয়েছিলাম, ভাইজান আমার কবুতর শেষ হয়নি, কবুতর আল্লাহর রহমতে আছে, অনেক কবুতর আছে। এটা বাংলাদেশের সবচেয়ে বড় কোকা কবুতর, অনেক পুরাতন কোকা কবুতরের খামার। এই জন্য সেল পোস্ট না দিলেও আমার কবুতর বিক্রি হয়, সবসময় বিক্রি হয়, এই জন্য আর কি সেল পোস্ট দেই না। মোটামুটি দেখা যায় 10 থেকে 12 জোড়া কবুতর যদি রেডি না হয়, তাহলে সেল পোস্ট দিয়ে আর কি লাভ হয় না, এই জন্য আর কি সেল পোস্ট আমি দিই না। আর আমি কবুতর বিক্রি করে থাকি কিভাবে, সেটা তো আপনারা জানেন। আমি কবুতর কিনে বিক্রি করি না, সব আমার খামারের কবুতর। ডিম থাকলে বিক্রি করি না, আর হচ্ছে ছোট বাচ্চা থাকলে বিক্রি করি না। ছোট বাচ্চা যখন বড় হবে, পুনরায় ডিম পাড়ার আগ মুহূর্তে যদি কেউ আমার সাথে কন্ট্যাক্ট করে, সেই সময় সেই কবুতরগুলো পাবে। আর আমি অগ্রিম অ্যাডভান্স গ্রহণ করি না, এই হচ্ছে বিষয়। তো আমি আপনাদেরকে এখন কিছু কোকা কবুতর দেখাবো, দেখাতে দেখাতে বাকি কথাগুলো বলবো। এখন আমরা দেখছি 73 নম্বর জোড়া। এটার আপনার বাচ্চা টানা হয়ে গেছে, অল্প দিনের মধ্যে আর কি ডিম পেড়ে দিবে। এই যে কবুতর জোড়াটা, লাল টকটকা কবুতর, অনেক সুন্দর কবুতর। এটা হচ্ছে আপনার 73 নম্বর জোড়া। আমরা এর পরবর্তী জোড়ায় চলে যাব। প্রিয় দর্শক, এটা হচ্ছে 72 নম্বর জোড়া। এটারও বাচ্চা টানা হয়ে গেছে, এটাও আপনার 2-1 দিন বা 1 সপ্তাহ এরকম টাইম নেবে, ডিম পেড়ে দিবে। আর ভিডিও শেষে আমি আর কি আপনার দাম এবং হচ্ছে লেনদেনের বিষয়টা বলে দেব। এই জোড়াটাও কিন্তু অনেক সুন্দর ডাক, কিন্তু আপনার হচ্ছে 72 নম্বর জোড়া, এটা একটু ভয় বেশি। এই যে আপনার 73 নাম্বার যেভাবে ডাকাডাকি করবে, সেম ডাকাডাকি করবে হচ্ছে আপনার হচ্ছে 72 নাম্বার, কিন্তু ভয় পাচ্ছে। আমরা চলে যাব পরবর্তী জোড়ায়। প্রিয় দর্শক, এটা হচ্ছে 80 নাম্বার জোড়া। এই যে 80 নাম্বার, এটার আপনার একটা বাচ্চা আছে, আর একটা বাচ্চা ছোট থেকে নষ্ট হয়ে গিয়েছে। এটা বাচ্চা ছোট আছে, অল্প দিনের মধ্যে এটা আবার ডিম পেড়ে দিবে। তো এটা বাচ্চা যেহেতু আপনার 2-3 দিন পর বাচ্চাটাকে টানা যাবে, এই জন্য আমি এটার ভিডিও দিলাম। এটা অনেক সুন্দর কবুতর, চিকন ডাকের। এই হচ্ছে বাচ্চা। এটা হচ্ছে 80 নাম্বার। আমরা পরবর্তী জোড়ায় চলে যাব। প্রিয় দর্শক, এটা হচ্ছে 81 নাম্বার। আমি লাইট দিয়ে আর কি ভিডিও করতেছি রুমের মধ্যে, একটু যেন কষ্ট দেখা যায়, লাইটের আলো পরে একটু কবুতরগুলো চকচক করছে আর কি। যাই হোক, এটা 2টা বাচ্চা আছে, এটা নরমাদি। এই বাচ্চাগুলো অল্প দিনের মধ্যে খাওয়া শিখে যাবে, 2 থেকে 4 দিনের মধ্যে। খাসার কবুতরের বাচ্চা তাড়াতাড়ি খাওয়া শিখে, এটা বিক্রি করা যাবে আর কি, এই জন্য এটা সেল পোস্ট দেওয়া হচ্ছে। এটা হচ্ছে 81 নাম্বার। আর এই দেখুন নরের ডাক, চিকন ডাকের কবুতর, যেহেতু বাচ্চা থাকলে একটু কমই ডাকাডাকি করে। আমরা চলে যাচ্ছি এর পরবর্তী জোড়াতে। প্রিয় দর্শক, এটা হচ্ছে 82 নাম্বার জোড়া। এটার আপনার বাচ্চা টানা হয়েছে, কিন্তু এখনো হাড়ি দেওয়া হয়নি। এই জোড়াটা অনেক সুন্দর জোড়া। এই যে নরমাদি, চিকন ডাকের কবুতর। আমি দামটা ভিডিও শেষে বলে দেব, এবং অর্থ লেনদেন আপনারা কিভাবে করবেন সেটাও আমি ভিডিও শেষে বলে দেব। এটা হচ্ছে 82 নাম্বার জোড়া। প্রিয় দর্শক, এটা হচ্ছে 56 নাম্বার। এটা একটা ডিম পেড়েছে, একদিন পরে আবার আরেকটা ডিম পারবে। তো এই ধরনের কবুতরগুলো যারা নেয়, মানে আমার কাছ থেকে অর্ডার করেছে, দেখা যায় যে নিতে 2 দিন 4 দিন 5 দিন লেট করে, বিভিন্ন কারণে লেট করে, তখন ডিম পেড়ে দেয়। তো আমি কবুতরগুলো দেওয়ার সময় আর কি বলে দিই যে ভাইজান কবুতর ডিম পেড়েছে। তো সাধারণ বেসিক থেকে এই কবুতরগুলোকে নরমালি মিনিমাম 18 থেকে 25 দিন আলাদাভাবে রাখতে হয়, কারণ আপনার হচ্ছে লাড়িটা কাঁচা থাকে, এই সময় যদি আবার এরা একসাথে থাকে, যদি ডিম পাড়ার প্রসেস করে, তাহলে কোকা কবুতরের ডিম পাড়বে কিন্তু ডিমগুলো কিন্তু জমবে না। অনেক লোভী লোক আছে, আমি দেখছি যে ওনারা করে কি, আমি বলে দেওয়ার পরও যে ভাইজান কবুতর ডিম পেড়েছে, এমনকি প্যাকেটে অনেকে ডিম পাড়ে, তো ওনারা করে কি, কবুতরগুলো আলাদা করে না,
তো কোকা কবুতরের ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই ডিম পারবে, কিন্তু তারপরে কিন্তু ডিম আর জমবে না, এদের সমস্যা হয়ে যায়। প্রিয় দর্শক, এই দেখুন কবুতরের ডাক, অনেক চিকন ডাক। তো এটা হচ্ছে 56 নম্বর জোড়া, একটা ডিম পেড়েছে। এটা অনেক চিকন ডাকের কবুতর। আমরা এখন পরবর্তী জোড়ায় চলে যাব আর কি। প্রিয় দর্শক, এটা হচ্ছে সাদা 109 নম্বর জোড়া। এটারও বাচ্চা টানা হয়ে গেছে, এটা আপনার অল্প দিনের মধ্যে এটাও ডিম পেড়ে দিবে। তো আজকে আমি সাদা মোটামুটি 2 থেকে 3 জোড়ার মতো দেখাবো, বাকিগুলো সব আমার অর্ডার হয়ে গেছে আর কি। এগুলো সাদা চিকন ডাকে, যেটা ডাকছে সেটা কিন্তু মাদি। আর এটা হচ্ছে নর। ভয় পাচ্ছে আর কি। এটা হচ্ছে আপনার মাদি। যাই হোক, ডাকুক। এটা হচ্ছে আপনার 109 নাম্বার। আমরা পরবর্তী জোড়ায় চলে যাব। এখানে এটা হচ্ছে 104 নাম্বার, মানে উপরের থেকে নিচ দিকের থেকে উপর দিকে আসছে, তো এই জন্য এটা হচ্ছে 104 নাম্বার। এটা হচ্ছে শালিক। এটা 10 পরের, এটা হচ্ছে বেবি, মানে 10 পর মানে অল্প দিনের মধ্যে ডিম পেড়ে দিবে। হ্যাঁ, এটা হচ্ছে শালিক, এটা হচ্ছে মাদি। তো দামটা আমি ভিডিও শেষে বলে দেবো, আপনারা একটু ধৈর্য ধরে ভিডিও শেষে আমার কথা শুনবেন। এটা হচ্ছে 104 নাম্বার, এটা হচ্ছে চিকন ডাকের কবুতর। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি পরবর্তী জোড়ায়। প্রিয় দর্শক, এটা হচ্ছে 105 নাম্বার, এটা সাদা কোখা, এটার একটা বেবি আছে। এটা হচ্ছে নর, এটা নর। আর এটা হচ্ছে মাদি, এর বাচ্চা আছে। এটা হচ্ছে 105 নাম্বার। তো আমরা পরবর্তী জোড়ায় চলে যাচ্ছি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো দর্শক, এটা হচ্ছে 108 নাম্বার, সাদা আছে এখানে। এটা নর, আর ওইটা মাদি। ডাক শুনতে পাচ্ছেন, অনেক চিকন ডাক। এটা ডিম বেড়ে দিবে, এটার বাচ্চা আজকে টানা হলো আর কি। আর আমার কোনো কবুতরে আমি ফোস্টারিং করি না। তো প্রিয় দর্শক, আপনাদেরকে দেখালাম বেশ কয়েক জোড়া কোকা কবুতর আর কি। আপনাদের যেটা ভালো লাগবে, ভিডিওতে নাম্বার অনুযায়ী কবুতর দেখাই আমি সেল পোস্টে, এভাবে কবুতর কেউ দেখায় না। তো আমি সেল পোস্টে নাম্বার অনুযায়ী দেখাই, এই জন্য আপনারা যারা দূর থেকে কবুতর কিনবেন, আপনারা শুধুমাত্র আমাকে নাম্বার বললেই হবে। ওই নাম্বারের খোপে আপনার যে কবুতর পাবেন থাকবে, আপনি সেটাই আর কি আপনি পেয়ে যাবেন। যে বলবেন যে ভাই আমার অমুক নাম্বার খোপের কবুতর পছন্দ হয়েছে, আপনি নাম্বার বললেই হবে, সেটা আপনি যেখান থেকে কবুতর কিনুন আপনি ওই কবুতরটাই আপনি আর কি পাবেন। তো এবারে দামের বিষয়টায় আসি। আজকে আমি দেখালাম লাল, সাদা এবং হচ্ছে শালিক। কোকা কবুতরের মধ্যে এই তিনটাই হচ্ছে অরিজিনাল কালার, লাল, সাদা, শালিক। বাকি যে কালারগুলো আছে সেগুলো সাব কোকা, অর্থাৎ বিভিন্নভাবে ক্রস ব্রিডিং করে সেগুলোকে তৈরি করা হয়। যেমন কালো আছে, সবুজ আছে। তবে সবুজ কবুতর একদমই বেচা কেনা খুবই কম হয়, এই জন্য আমার কাছে মোটামুটি এক জোড়া আছে শুধুমাত্র, এমনি রাখছি, ওটা বিক্রি হয় না, ওই জন্য ওইটা আমি দেখাও না। শুধুমাত্র ক্রস ব্রিডিং এর মধ্যে কালোটা মোটামুটি আর কি বিক্রি হয়। কালোটা নিয়ে আমি আদার্স একটা ভিডিও দিব, শুধুমাত্র কালো কোকা নিয়েই ভিডিও দিব আর কি, খুব তাড়াতাড়ি। তো লাল কোকা কবুতর আপনার হচ্ছে আমার কাছে ফার্স্ট কোয়ালিটি, সেকেন্ড কোয়ালিটি আছে। সেকেন্ড কোয়ালিটি যেটা হবে সেটার দাম হবে আপনার 2500 টাকা জোড়া, মানে রানিং কবুতর 2500 টাকা জোড়া আসবে। তারপরে কোয়ালিটি অনুযায়ী দামটা আপনার বাড়বে। আর 2500 নিচে যে লাল কোয়ালিটি যেটা কবুতর হয় সেটা আমার কাছে নাই, সেটা হাটে বাজারে আর কি পাওয়া যায়। তো আমার কাছে লাল কোকা কবুতর দিতে হলে সর্বনিম্ন 2500 টাকা, তারপরে কোয়ালিটি অনুযায়ী 2500 টাকা থেকে আর কি কোয়ালিটি অনুযায়ী দামটা বাড়বে। তো সাদা কোকাটা হচ্ছে আমার কাছে সেকেন্ড কোয়ালিটি এবং ফার্স্ট কোয়ালিটি। সেকেন্ড কোয়ালিটিটা হচ্ছে আমি চাচ্ছি 5500 টাকা করে। তারপরে যেটা 5.5-6 এর মধ্যে থাকে। আর ফার্স্ট কোয়ালিটি যেটা সেটার দাম আর একটু বেশি হয় আর কি। আর থার্ড কোয়ালিটি
সেটা আমার কাছে নাই। ওটা হাটে বাজারে বা বিভিন্ন জায়গায় পাওয়া যায়। ওটা ৩,৫০০ ৪,০০০ এর মধ্যে থাকে। আর যেটা শালিক কালার ওটা আপনার সাদা কালারের মতোই দাম এটা হয়। তো সর্বোপরি একটা কথা হচ্ছে, আমি চাইলে এই ভিডিওতে আমি এক দাম বলে দিতে পারতাম, কিন্তু এক দাম বললে হয় কি, যারা নতুন খামারি আছে তারা আমার কাছে আপনার ফোন দেয়, কমপ্লেন করে যে ভাইজান আপনি যে দাম বলে দিচ্ছেন আমাদের বেচা কিনা তো সমস্যা হয়। এছাড়া আমাকে পার্সোনালভাবে অনেক খামারি ফোন দেয়, অনুরোধ করে। তো দাম ওটা কোনো ব্যাপার না, আমি আপনাদেরকে যে দামটা বলেছি সেখান থেকে যারা বিদেশে থাকে, যারা ছাত্র মানুষ, যারা নতুন খামার করে, আমি সব সময় তাদেরকে অনার করি। আমার কাছ থেকে যারা কবুতর নিয়েছে তারা বিষয়টা জানে। তো দাম বলতে হবে, সেই জন্য ভিডিওতে একটা দাম আপনাদের ধারণা দিলাম, বলে রাখলাম। যারা কবুতর কিনবেন শুধুমাত্র তারাই আমার কাছে ফোন দিবেন, আর যাদের কবুতরের সমস্যা, বিভিন্ন পরামর্শ চাচ্ছেন, তারা আমার কাছে ফোন দিবেন। যারা কবুতর কিনবেন না, যাদের কবুতরের কোনো সমস্যা নাই, পরামর্শ দরকার নাই, তারা আমার কাছে ফোন দিবেন না। আর ফোন দেওয়ার সময়টা হচ্ছে আপনার সকাল ৮টা থেকে রাত ৮টা বা ৯টা পর্যন্ত মধ্যে ফোন দেওয়ার চেষ্টা করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো সময় SMS করতে পারেন, আমি সময় মতো SMS বা আপনাদের ভয়েসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। লেনদেনটা কিভাবে করবেন? লেনদেন হচ্ছে আমার নগদ নাম্বার আছে, নগদ নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন, আমি সারা বাংলাদেশে কবুতর আপনাদেরকে পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি, ইনশাল্লাহ আমার দ্বারা কোনো সমস্যা হবে না। আর আমার কবুতর ফার্ম হচ্ছে সবচেয়ে পুরাতন ফার্ম। ভিডিও না ছাড়লেও কবুতর আমার বিক্রি হয়। ভিডিও তো মাত্র কয়েকটা ভিডিও ছাড়া আছে, বেশি ভিডিও ছাড়া নাই। আর অন্য কোনো চ্যানেলে তো পাবেন না এই চ্যানেল ছাড়া। তো আমার এমনি রিপিট কাস্টমার অনেক বেশি থাকে, তো এটা আপনাদের সকলের দোয়া। তো আমি ভিডিও ছাড়লে এভাবে প্রত্যেকটা কবুতর আলাদা আলাদাভাবে কবুতরগুলো ছাড়ি, যেন আপনাদের দেখে দূরে থেকে দেখতে সুবিধা হয়, কবুতর চয়েস করতে সুবিধা হয়। এটা হচ্ছে মূল বিষয়। আর কোকা কবুতর পার্সেন্টেজে মার্কিং করা হয়, 100%, 90%, 80% এভাবে। বেশি চিকন টাকের কোকা কবুতর একদম হাই 100, ওগুলো ডিম বাচ্চার কোনো গ্যারান্টি নাই। আর যেগুলো মোটামুটি খামার উপযোগী 90%, 95%, এই কবুতরগুলো খামার উপযোগী ভালো হয়। এগুলো আপনার ডিম যদি না পারে সেই ক্ষেত্রে এটার ব্যবস্থা আমার সাথে পরামর্শ করলে সেটা আমি করে দেবো। কিন্তু কোকা কবুতরের ক্ষেত্রে ডিম পারছে কিন্তু ডিম জমছে না, বাচ্চা মেরে ফেলছে, এটা অনেক সমস্যা, অনেকের ক্ষেত্রে সমস্যাটা হয়ে যায় হয়। সেক্ষেত্রে আমার কোনো সলিউশন নাই। আমার সলিউশন একটা, যেহেতু আমি খামার থেকে কবুতর বিক্রি করি, কোনো কিনে বিক্রি করি না, সুতরাং আপনার কাছে যে যদি ডিম না পারে সেক্ষেত্রে আমি এটার দায়িত্ব নেব। তো আপনাদেরকে সৎ থেকে সেটা আমাকে বলতে হবে। অনেকে আছে যে এই যে আমি একজোড়া কবুতর দেখালাম যে আমার এখানে ডিম পেড়ে দিয়েছে, কিন্তু ওই কবুতরটা দেখা যাবে যে বিক্রি হয়ে যাবে। তো যার কাছে বিক্রি হয়ে যাবে তাকে কিন্তু আমি বলে দেবো, ভাইজান ডিম পারছে, কবুতর আপনি দেখে শুনে রাখেন বা আলাদা করে রাখেন। উনি করবে কি, অনেক সময় আলাদা করে রাখে না, একসাথে কবুতর রেখে দেয়। তো পরবর্তী সময় কবুতর ডিম পাড়ে, ডিমটা জমে না, এইরকম সমস্যা অনেক সময় হয়। তো কোকা কবুতর খুব সেনসিটিভ কবুতর, এটা ডিম বাচ্চাতে একটু প্রবলেম আছে, আমরা সকলেই জানি। কিন্তু যখন আপনি ডিম পারবে, ওই কবুতরকে পুনরায় এক স্থান থেকে অন্য স্থানে নেবেন, কিন্তু যদি আপনি রেস্টে না রাখেন 18 থেকে 22 দিন, 25 দিন, তাহলে ওই কবুতরটা সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে যে ডিম পারবে কিন্তু কবুতর ডিমটা জমবে না। লোভের বশত আপনার এরকম কাজটা করেন না, করলে আপনারা বিপদে পড়ে যাবেন। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি শর্টকাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর কয়েকটা কথা বললাম, কথাগুলো বলা খুবই জরুরি। তো এই হচ্ছে বিষয়। তো যারা কবুতর লাগবে আমার কাছে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কবুতর দেবো। আর কবুতরের সব ভ্যাকসিনেশন করা আছে, আপনাদেরকে ডেটগুলো আমি লিখে দেবো, সেই অনুযায়ী আপনারা ভ্যাকসিন পরবর্তী সময় দিয়ে নেবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।